দেখুন ঠাকুরের ভোগ আসছে। এখানে মন্দিরের ভোগ খাওয়ার জন্য বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন এখানে ব্যবস্থা চলছে, 1টা থেকে শুরু হবে ভোগ দেওয়া। তো আমরা এখানেই খাবো। এখন বাজে দুপুর 12:30 মতো। আজ শুক্রবার। আজকে আমরা এসেছি জগন্নাথ মন্দিরে, তবে পুরীর জগন্নাথ মন্দির নয়। এই জগন্নাথ মন্দিরটি খাস কলকাতার খিদিরপুরে। আজকের ভিডিওটা থাকবে এই মন্দিরটি নিয়েই, কিভাবে এখানে আসবেন, কখন আসবেন, আর যাবতীয় সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। শ্রী জগন্নাথ দেবের এই মন্দিরটি স্থাপিত হয় 2002 খ্রিস্টাব্দে। যদিও 1967 খ্রিস্টাব্দ থেকেই এই এলাকার ভক্ত শ্রমিকেরা জগন্নাথ দেবের পুজোর সূত্রপাত করেছিলেন। বহু মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায় অবশেষে 2002 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মহাপ্রভু শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্র ঐতিহ্য মেনেই এই মন্দিরে পূজিত হন। বর্তমানে এই মন্দিরটির দেখাশোনা করেন জগন্নাথ সেবা সমিতির ভক্তবৃন্দেরা। চমৎকার একটি মন্দির। এখানকার ভাস্কর্য, মন্দিরের ডিজাইন, স্থাপত্য সব কিছু কিন্তু অসাধারণ। মন্দিরের গায়ে অজস্র মূর্তি খোদাই করা রয়েছে, বিষ্ণুর 10 অবতার এবং তার বিভিন্ন সময়কার বিভিন্ন অবতারের এখানে মূর্তি খোদাই করা রয়েছে। সব কিছু মিলে মন্দিরটার পরিবেশ, আর আজকে ওয়েদারটাও বেশ ভালো। আমরা এসছি, একটু বৃষ্টি হচ্ছিল হালকা, তবে এখন বৃষ্টি কমে গিয়ে এখন নীল আকাশ দেখা যাচ্ছে। সব কিছু মিলে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। আচ্ছা, এই মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। আপনি যদি ভোগ খেতে চান, ঠাকুরের প্রসাদ খেতে চান, সেটার জন্য এখান থেকে আপনি কুপন সংগ্রহ করতে পারেন। 150 টাকা করে এক একটি কুপন নেয়। আমরা 4টি কুপন নিয়েছি, আমাদের 600 টাকা মতন পড়েছে। তো নিচেই এখানে মন্দিরে আমি দেখাচ্ছি কমপ্লেক্সে এখানে কুপন সংগ্রহ করার জন্য কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনি কুপন নিয়ে নিতে পারেন। দেখুন ঠাকুরের ভোগ আসছে এখন। এখন জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হলো, কিছুক্ষণ দরজা বন্ধ থাকবে, তারপর সেই ভোগ আমাদেরকে দেওয়া হবে। তো এখানে অবশ্যই আসবেন। এখানে হচ্ছে হাড়া বাস স্ট্যান্ড, খিদিরপুর হাড়া বাস স্ট্যান্ড, তার ঠিক
একটুখানি এগিয়ে এসে ডান দিকে গেলেই আপনি এই মন্দিরটি দেখতে পাবেন। দেখুন, মন্দির কমপ্লেক্সের এইখানে কাউন্টার রয়েছে যেখানে আপনি প্রসাদের জন্য কুপন নিতে পারেন। এই কাউন্টার থেকে আপনারা প্রসাদের জন্য ভোগ নিতে পারলেন। বললাম আমরা অলরেডি নিয়েছি 150 টাকা করে কুপন, তো এখান থেকে আপনারা প্রসাদের জন্য ভোগ কুপন নিতে পারেন। এখানে মন্দিরের ভোগ খাওয়ার জন্য বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন এখানে ব্যবস্থা চলছে, 1টা থেকে শুরু হবে ভোগ দেওয়া। আমরা এখানেই খাবো, এখানেই বসে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করছি যে ভোগে কী কী দেওয়া হয় এখানে। দুপুর 1টা থেকে এখানে ভোগ দেওয়া চালু হয়, তো আপনারা যদি আসেন তো সেই সময়ই আসতে হবে। দুপুরবেলা আসলে কিন্তু ভোগ পাবেন, এছাড়া দিনের বেলা কিন্তু পাওয়া যায় না। প্রথমেই শালপাতা দেওয়া হয়েছে, জল দিয়েছে এবং চলে এসছে লেবু আর লঙ্কা। দেখুন, এইটুকু সময়ের মধ্যেই কিন্তু আমাদের প্লেট পুরো ভরে গেছে। পোলাও দেওয়া হয়েছিল, ভাত দেওয়া হয়েছে, ডাল, এটা আলুর তরকারি দেওয়া হয়েছে, পটলের তরকারি দেওয়া হয়েছে, এটা বোধহয় খুব সম্ভবত চাটনি। গুড়ের পায়েস, হালকা মিষ্টি, খুব সুন্দর হয়েছে। দারুণ, পায়েসটা দারুণ। ঠাকুরের প্রসাদ ভালো খারাপ বলাটা হয়তো উচিত নয়, তবে কিন্তু প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল। যা যা খেয়েছি আমরা, ভাত, পোলাও, ডাল, সবজি, 2 রকমের চাটনি, পায়েস, সব কিছুই কিন্তু অসাধারণ ছিল একদম। তো অবশ্যই এই মন্দিরে একবার আসবেন। আমি লোকেশানটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গুগল ম্যাপে। গুগল ম্যাপ ফলো করে চলে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর আসলে দুপুরবেলায় আসবেন। মন্দিরের টাইমিংটা বলে দিই, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার খোলে বিকেল 4টের সময়। আর ভোগ খেতে হলে কিন্তু আপনাকে দুপুর 1টার মধ্যেই আসতে হবে। তো চলে আসবেন, খিদিরপুরের একদম কাছে, কলকাতা থেকে খুব একটা দূরে নয়, কলকাতার মধ্যেই প্রায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন যদি ভিডিওর ব্যাপারে কোনো অপিনিয়ন থাকে তো। আর অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।